নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল। তো চলুন শুরু করি। এই মাছ বানানোর জন্য নিয়েছি 8 পিস বাটা মাছ। মাছটাকে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব 10 মিনিট। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন সাদা জিরে, হাফ টিস্পুন কালো সর্ষে শুকনো গুঁড়ো করে নেব। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, 3টে কাঁচা লঙ্কা, অল্প জলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে মিশিয়ে রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব বিউলির ডালের বড়ি। বড়িটাকে ভেজে তুলে রাখবো। আরও কিছুটা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম লম্বা টুকরো করে কাটা বেগুন। 2টো বেগুন ব্যবহার করেছি আমি। কিছুটা লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বেগুনটাকে হালকা ভেজে তুলে রাখবো। আবারও কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। নিয়ে মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য সাইড ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রাখবো। একইভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে তুলে রাখবো। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল। মিশিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফুটে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িটাকেও দিয়ে দেব। ভেজে রাখা বেগুনটাকেও দিয়ে দিলাম। সব কিছু মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি। আমাদের কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল তৈরি হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব। সার্ভ করব গরম ভাতের সাথে। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।